না না, আজ রান্না বান্না না, আজ আমাদের পাড়ার দুর্গা প্রতিমা বিসর্জন। তারই কিছু ঝলক আপনাদের আজ দেখাবো। পুজো কদিন প্রতিযোগিতামূলক কারিকুলাম হয়েছিল, আয় দশমীর দিন তারই পুরস্কার বিতরণ চলছিল, তাই মা আমাদের কাছে হয়ে গেছিল। এবছর খুব বড় করে আয়োজন করা হয়েছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর আয়োজন। অষ্টমীর দিনকে আমাদের ভোগ বিতরণ, ওখানে প্রচুর লোকজন আসে, খাওয়া দাওয়া করে, খুব আনন্দ হয়। একাদশী আজকে আমাদের প্রতিমা বিসর্জন। 35 জন ঢাকি, সাঁওতাল নাচ আর ব্যান্ড পার্টি দিয়ে আয়োজন শুরু। আমাদের প্যান্ডেলটা এত সুন্দরভাবে গুছানো হয়েছে, সাজানো হয়েছে। সামান্য একটা প্লাস্টিক, গুঁড়ো দুধের প্লাস্টিক হয়, তাতেই বিভিন্ন কালারের জল ভরে সেটাকে সাজানো। বিভিন্ন ফিতে ইউজ করা হয়েছে। যে প্লেটে আমরা যে সোলার প্লেট খাই, সেই প্লেটে কি সুন্দর তাতে রং করে মা লিখে সাজানো হয়েছে, সেটা দেখার মতো। আর তুলে ধরা হয়েছে সব থেকে বেশি চোখে পড়ছে যেটা, সেটা হচ্ছে আর্ট ওয়ার্ক। এবারে প্রথমবার আমাদের এই অঞ্চলে, আমাদের এরিয়ার মধ্যে এইরকম এত আয়োজন, এত সুন্দরভাবে সবকিছু করা হয়েছে। যাই হোক, এটা আসল উদ্দেশ্য না, নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার সময় এত সুন্দর করে ঢাক বাজাচ্ছে, এত মেয়েরা ঢাক বাজাচ্ছে, মা দেখে মনটা জাস্ট মানে একটা উদ্যম্য ইচ্ছা জেগে যাচ্ছে। আর এই তার তালে তালে সাঁওতাল মেয়েদের যে সাঁওতালি নাচ, সেটা আমাদের পশ্চিমবঙ্গের একটা অঙ্গ। সেই নাচ দেখে মনের মধ্যে একটা মানে আমি যেন নাচতে চলে যাব এরকম ব্যাপার, ওদের হাত ধরে নেচে উঠি এরকম মনে হচ্ছিল। আর এত ঢাক, মনের ভেতরটা যেন অপূর্ব লাগছিল। তো মনের ভেতরটা জাস্ট ধুকপুক ধুকপুক করছে, মা চলে যাবে। একটু কান্না কান্নাও লাগছিল, মায়ের একটু কান্না কান্না পাচ্ছিল মা এগিয়ে যেতে, তারপর নিজেকে একটু সামনে নিয়েছিল। এইরকম মাথায় কলসি নিয়ে ব্যালেন্স করা, ওফ, যেটা ডিফিকাল্ট। আবার এতটা রাস্তা নিচে নিচে যাওয়া, তো সুন্দর করে শাড়ি পরে তারপর সেই শাড়ির বাঁধনে ঢোল ঢাক সমস্ত কিছু বেঁধে সেটাকে বাজানো, কত তালে তালে একসাথে এক রিদমে চলা, সত্যি খুবই ডিফিকাল্ট, বাট দেখতে এত সুন্দর লাগছে। যেন মনে হচ্ছে আমি শান্তিনিকেতনেই চলে গেছি। শান্তিনিকেতনে এরকম